আল্লাহ তাআলা আমাদেরকে ধমকের স্বরে বললেন, এ বান্দা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ যখন পৃথিবীকে প্রকম্পিত করবেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বৃত্তান্ত সব বুঝা বের করে দিবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সকল কবর রবকে বলে দেবে। এই দেখেন রব আসমান সৃষ্টি করেছেন কয় দিনে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, হে আমার বন্দারা, আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ গ্রহ নক্ষত্র সৃষ্টি করলাম, আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলাম। যেই আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতে পারেন, ওই আল্লাহ আবার বললেন, একদিন আমি আসমান রাখবো না, জমিন রাখবো না, একদিন আমার কুল কায়নাত কেউ থাকবে না, বান্দা তুমিও থাকবে না। ওই দিনের নাম কি? চিল্লাই বলেন। ওই দিনের নাম হলো কিয়ামত। ওই দিনের নাম কি? কিয়ামত। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা কত সুন্দর দুনিয়ার মধ্যে চলো, কত সুন্দর দুনিয়ার মধ্যে বিচরণ করো। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে চোখের আঙ্গুল দিয়ে দেখায় দেয়, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আসমানের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ আসমান তোমার জন্য বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, পাহাড়কে আমি আল্লাহ দুনিয়ার ফেরাক হিসাবে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, দিন বানাইলাম বান্দা তোমার জন্য, রাত বানাইলাম তোমার জন্য, বান্দা সব কিছু তোমার জন্য বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার জন্য, সব কিছু বানাইছি বান্দা তোমার জন্য। আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার জন্য। আমি আল্লাহ পাক যখন তোমাদেরকে আরশ আজিমের মধ্যে কত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। রাখার পরে আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে দুনিয়া আসার জন্য মাধ্যম বানাইলাম। মাধ্যম হলো তোমার বাবা, মাধ্যম হইল তোমার মা। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলাম, হে ফেরেশতা, আমার বান্দার রূহটা নিয়া বাবার গর্দানের মধ্যে দাও। বাবার গর্দান থেকে আল্লাহ তাআলা রিপিট কইরা পরিষ্কার কইরা মায়ের রেহেমের মধ্যে ঢুকাই দিলেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে মায়ের রেহেমের মধ্যে ভিতরে ঢুকাই দিলাম। মায়ের মেহের মধ্যে কতদিন থাকবা, কয় মাস থাকবা, আমি আল্লাহ সিলেক্ট করে দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, সন্তান যখন মায়ের পেটের মধ্যে গেল, আল্লাহ তাআলা আরশ আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা আমার রেহেমের ভিতরে যাও, যাইয়া আমার বান্দাকে আস্তে আস্তে বানাও। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 40 দিনের মধ্যে রব একটা রক্তপিণ্ড গড়াইলেন। গড়ানোর পরে আরো 40 দিনের পরে গোশতের টুকরা করাইলেন। এরপরে আল্লাহ তাআলা মায়ের পেটে আস্তে আস্তে বড় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা মায়ের পেটের ভিতরে তোমাকে রাখলাম,
বললাম নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ের নাম হলো 10 মাস 10 দিন। 10 মাস 10 দিনের বেশি মায়ের পেটে কেউ থাকতে পারে না। যখন 10 মাস 10 দিনের বেশি হয়ে যায়, বাবা চিন্তায় পড়ে যায়, মা চিন্তায় পড়ে যায়, দাদা চিন্তায় পড়ে যায়, দাদি চিন্তায় পড়ে যায়, নিজের স্বামী চিন্তায় পড়ে যায়, না জানি আমার ছেলের কি হইল, না জানি আমার বিবির কি হবে। এই নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে। মহান আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, 10 মাস 10 দিনের জন্য আমি আল্লাহ তোমার মার গর্ভকে নির্দিষ্ট করেছি। 10 মাস 10 দিন পরে তোমার দুনিয়ার মধ্যে চলে আসতে হবে। বান্দা দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদের মাধ্যমে ডাক দেয়া বলে, হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে পাঠাইলাম। কারো হায়াত 10 বছর, কারো হায়াত 20 বছর, কারো হায়াত 50 বছর, কারো হায়াত 60 বছর। এই নির্দিষ্ট সময় যখন শেষ হবে, তখন আমি আপনি আর কেউ থাকতে পারবো না। मुसाफिर हम यहाँ सब है, कब्र है फिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ থাকতে পারবো না বাজান, চোখটা বন্ধ করে দেখেন না। আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে একদিন কান্না করবে, 1 ঘন্টা কান্না করবে, 2 ঘন্টা কান্না করবে, আপনার ছেলে আর কান্না করবে না, আপনার কবরের পাশেও যাইবেন না। ও বাজান, যেই ছেলের জন্য বিল্ডিং বানাইলেন, যেই ছেলের জন্য কোটি কোটি টাকা ইনকাম করলেন, যেই ছেলে মেয়েদের জন্য রক্তের ঘাম পানি করলেন, ওই ছেলে এখন আপনার কবর নেই না। ও বন্ধুরে আমার, খেয়াল করে দেখেন, ছেলে আপনার কবরে যায় না, কবরে আপনার একা একা যাইতে হবে। একা একা যাইয়া আপনার কবরে আপনার থাকতে হবে। কার জন্য কোনো লক্ষ টাকা দিয়ে গেলা, কোটি কোটি টাকা দিয়ে গেলা, হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিলা, লক্ষ লক্ষ বিল্ডিং স্টোরের মালিক বানাইয়া দিলা। ও বন্ধুরে আমার, খেয়াল করেন না, 2 চোখ যখন বন্ধ হয়ে গেল, আপনার ছেলে আপনার জন্য দান করে না, কিছুই করে না, আপনার কবরেও যায় না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে এই শব্দটা বলার সময় তার নাই। ও বন্দারা, ও আমার দুস্থ বুজুর্গ, অন্তরের কানটা লাগাইয়ে দিয়ে শুনো বাজান। ও মুসলমান, আপনি যখন কবরে যাইবেন, আমি যখন কবরে যাইব, কবরে যাওয়ার সময় লাগবে, আর ওইদিকে বিবি ইদ্যত পূর্ণ করার আগে অন্য স্বামী গ্রহণ করার জন্য চেষ্টা করবে। ছেলে সন্তান বাঘ বটাওয়ারা নিয়ে ব্যস্ত, আপনার বিবি সম্পদ নিয়ে ব্যস্ত, আপনার বিবি যৌন চাহিদা নিয়ে ব্যস্ত, আমারও বিবি যৌন চাহিদা নিয়ে ব্যস্ত থাকবে। আমারও কবর কেউ নেবে না, আপনারও কবর কেউ নেবে না। এই অন্ধকার কবরের মধ্যে একা একা থাকতে হবে। জানা নাই কেউ দেখার জন্য, দরজা নাই ঢুকার জন্য। ও বন্ধুরে আমার, তখন আমার রব ফেরেশতা পাঠাইবে, বলবে তোমার রবকে। ওই দিন যদি জবাব দিতে না পারি, আল্লাহ বলবেন জাহান্নামে ঢুক, কবরটা জাহান্নামের বাগান বানিয়ে দিবে। এই জন্য রাসূল আমার বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্য বাজান, আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে। মুহাদ্দিসকে একই প্রশ্ন, আলেমকে একই প্রশ্ন, পীরকে একই প্রশ্ন, ও মুসলমান সাধারণ মুসলমানকে একই প্রশ্ন। দ্বিতীয় কোনো প্রশ্ন হবে না, একই প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য বাজান, চিন্তা করে দেখেন, কে কতটুকু কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। চিন্তা করেন, কে কতটুকু প্রস্তুতি নিলাম। রব বলবে, বান্দা সময় দিয়েছিলাম আখিরাত বানানোর জন্য, আখিরাত বানানো নাই, দুনিয়ার পাগল হয়েছে। বান্দা সময় দিয়েছিলাম
নিজের জিন্দেগিকে পরিবর্তন করার জন্য পরিবর্তন করে আসো নাই। বান্দা সময় দিয়েছিলাম নিজের পরিবর্তন করার আসার জন্য, পরিবর্তন করে আসো নাই। বান্দা সময় দিয়েছিলাম নেক আমল করার জন্য, নেক আমল করে নাই। বান্দা সময় দিয়েছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত করে আসো নাই। বান্দা সময় দিয়েছিলাম নিজের সন্তানকে আলেম বানানোর জন্য, আলেম বানান নাই। ও বান্দা সময় দিয়েছিলাম তোমাকে আমল করার জন্য, আমল করো নাই। আজ তোমার কবর জাহান্নামের গর্ত হয়ে গেল। কি করব ভাই? দুনিয়া দুনিয়া মানুষকে ধ্বংস করে দেয়। এই দুনিয়া মানুষকে আরাম দেয় না, দুনিয়া মানুষকে আরাম দেয় না, দুনিয়া মানুষকে দুঃখ দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া দুঃখ আর দুঃখ। এই দুনিয়ার পাগল যারা হয়েছে জিন্দেগি শেষ হয়ে গেছে। এই জন্য বাজান নিজের জিন্দেগিকে গড়ার জন্য প্রস্তুত নিতে হবে। এই জন্য আমার রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তুমি জানো আসমান থাকবে না, জমিন থাকবে না, দুনিয়ার কুল কায়নাত কিছুই থাকবে না। এই জন্য তোমার জন্য একটা মেডিসিন আমি রব নাজিল করতেছি। এই মেডিসিনের নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে বেশি বেশি ভয় করা, আল্লাহকে বেশি বেশি ভয় করা। রবকে যে যত বেশি ভয় করবে আখিরাত কামানো তার জন্য তত বেশি সহজ হয়ে যায়। রবকে যে যত বেশি ভয় করবে গুনাহ তার থেকে দূরে সরে যায়। রবকে যে যত বেশি ভয় করবে শয়তান তার থেকে দূরে সরে যায়। রবকে যে যত বেশি ভয় করবে শয়তান তার কাছে আসে না। রবকে যে যত বেশি ভয় করবে আখিরাত তত বেশি সুন্দর হয়ে যাবে। রবকে যে যত বেশি ভয় করবে নেক আমল করার জন্য তারা সহজ হয়ে যাবে। এই জন্য কাকে ভয় করা লাগবে? কাকে ভয় করা লাগবে? চিল্লাই বলেন না বাজান, কাকে ভয় করা লাগবে? আর একটু চিল্লাই বলেন না বাজান, কাকে ভয় করা লাগবে? মহান আল্লাহ তাআলা বললেন বান্দা ও সকরিয়া এলাকার মুসলমান, আল্লাহ তাআলা বললেন বান্দা আমাকে ভয় করো, তোমার আখিরাত সুন্দর হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা তুমি যেই আসমান দেখছো, যেই জমিন দেখছো, যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাফসীরের মধ্যে লিখেছেন বান্দা একটা বান্দা রাজ সাক্ষী কিয়ামতের দিন চারজন রাজ সাক্ষী হবে। কি সাক্ষী? রাজ সাক্ষী। কয়জন রাজ সাক্ষী? জোরে বলেন কয়জন? চারজন। শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই চারজন সাক্ষীর প্রমাণ কুরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। নাম্বার 1 আল্লাহ বলেন জমিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ও বন্ধু জমিন বলে দিবে আল্লাহ এই নাফরমান দুনিয়ার মধ্যে এই কাজ করেছিল। এই জায়গাটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য হয়ে যাবে। সাক্ষী কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা তোমার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে জমিন সাক্ষ্য হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে সকল উম্মতকে উপস্থিত করা হবে তখন উম্মতরা বলবে আয় আল্লাহ আমাদেরকে তো জাহান্নাম দিচ্ছেন, প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ কি? আমার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলবেন হে জমিন তুমি প্রমাণগুলা পেশ করো। জমিন পেশ করে দিবে, জমিন পেশ করে দিবে। জমিন বলবে হে আল্লাহ এই দুনিয়ার মধ্যে থেকে থেকে এই কাজগুলা করেছে, অমুক নাফরমানি করেছে। দুনিয়ার মধ্যে এর বড় সাক্ষী হলো কারুন। কারুন মহান রব এই কারুন
কারুনকে ধ্বংস করেছেন, জমিন গিলে গেলেছেন। আমরা যেই পাপ করি, এই পাপ যদি জমিন সহ্য না করত, জমিন বলে আমি সহ্য করতে পারি না, রবের হুকুম নাই, রব যদি হুকুম দিত তোমাকে গিলে খেয়ে ফেলতাম। জমিন বলে আমাকে যদি রব হুকুম দিত তোমার সব কিছু বৃত্তান্ত বর্ণনা করে দিতাম। জমিন বলবে হে বান্দা, আমাকে যদি আমার রব যদি হুকুম করত তোমাকে এক কদম সামনে অগ্রসর হতে দিতাম না। আমি কারুনকে হতে দেই নাই। ও মুসলমান, কারুন আল্লাহর নবী মূসাকে অনেক কষ্ট দিয়েছেন, অথচ কারুন ছিলেন তাওরাতের হাফেজ। কারুন ছিলেন তাওরাতের হাফেজ। এত বড় তাওরাতের হাফেজ হওয়ার পরও কপালে হেদায়েত নাই, জাহান্নামী, আল্লাহর রসুলের বিরোধিতা করেছেন। মূসা তার বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কারুন সম্পদের অহংকার করে টাকার গরিমা দেখায়, সম্পদের গরিমা দেখায়, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? টাকার গরম দেখায়, সম্পদের গরম দেখায়, এই হ্যাডাম দেখায়, ওই হ্যাডাম দেখায়, দেখাইতে এক সময় দেখা যায় নিজেই শেষ। কারুনও দেখাইছিল। কারুন বলেছিল আমার সম্পদ শেষ হবে না, আমার এই সম্পদ শেষ হওয়ার কোনো কাহিনী নাই। কারণ কারুনের সম্পদের চাবি বহন করার জন্য কয়েকজন শক্তিশালী পুরুষের দরকার। কয়েকশো, এক তাফসীরের মধ্যে লেখে কয়েকশো উটের দরকার হইতো এই চাবি বহন করার জন্য সম্পদের। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা কারুনকে বলো তার সম্পদের যাকাত দেওয়ার জন্য। কারুন বললে কিসের যাকাত দেব? এই অহংকার দাম্ভিকতার কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ কারুন তো কিছুই দেয় না। পরে মূসার সাথে তার ষড়যন্ত্র হইল। ওলামায়ে কেরামরা আছেন, মূসা আলাইহিস সালামের সাথে এক মেয়েকে দিয়া ষড়যন্ত্র করাইছিল। কি বলছিল? একটা মেয়েকে সম্পদ দিয়া বলছে তুমি সাক্ষ্য দেবা যে মূসা তোমাকে র‍্যাপ করেছে, মূসা তোমার চরিত্র নষ্ট করেছে, এই সাক্ষ্য দিবা। ও মুসলমান, সকল বিচারক উপস্থিত হয়ে গেল। একজন নবী, এই নবীর উপরে এই তুহমত। এই জন্য একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যত আলেম, বড় আলেম বিদায় হয়েছে, প্রত্যেকটা আলেমের পিছনে নারী কেলেঙ্কারি। কারণ কি? কোন আলেমকে কোন দিক দিয়ে পন্থা আঁকড়াইতে পারে না, শেষ পর্যন্ত নারী কেলেঙ্কারিতে লাগাইয়া দেয়। এটা শয়তানের চক্রান্ত। কিসের চক্রান্ত? শয়তানের চক্রান্ত। সেইটা আমাদের ওয়ারিস সূত্রে পাওয়া। কারুন ষড়যন্ত্র করলো, সব দরবার বসলো। বসার পরে কারুনের মূসার বিচার হবে। কারুন বলছে যদি এই মেয়ে যদি সত্য বলে তাহলে তোমার সালিশ হবে, তোমার বিরুদ্ধে চরম কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। কারণ কারুনের দুইটা উদ্দেশ্য ছিল, দুইটা। এক নাম্বার, কারুন তাওরাতের হাফেজ হওয়ার পরেও আল্লাহ তাআলা মূসার স্থলাভিষিক্ত বানাই নাই, মূসার বাইকে স্থলাভিষিক্ত বানাইছিলেন হারুনকে। অথচ এই হারুন যখন মূসা আলাইহিস সালামের ভাই হয়ে নবুয়তের দায়িত্ব পালন করলেন, তখন কারুন রাগ করিয়া হিংসার বশীভূত হইয়া মূসার সাথে ষড়যন্ত্র করা শুরু করে দিল। করতে এই মহিলা পর্যন্ত আসলো। বিচার সালিশ বসা হলো। বিচার সালিশ বসার পরে বিচার করতেছে। হঠাৎ করে মূসা বললেন, বিচার করবা ঠিক আছে, আমি যেই মহিলা আমার বিপক্ষে সাক্ষ্য দেবে এই মহিলাকে সামনে নিয়ে আমি একটা কথা বলতে চাই। মূসা আলাইহিস সালাম বলছিল, হে মহিলা, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর জাতে সিফাতের কসম, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। সত্য কথা বলো, মিথ্যা বলো না। সাথে সাথে মহিলা বললেন, হায় আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবো, এত বড় সাহস! মহিলার দিলের মধ্যে ব্যথা লাগলো। সাথে সাথে এই মহিলা বলে দিল, হে সকল মানুষ শুনো, আমাকে মূসা নষ্ট করে নাই, আমার চরিত্র মূসা নষ্ট করে নাই, আমাকে কারুন টাকার বিনিময়, সম্পদের বিনিময় এই সাক্ষ্য দেওয়ার জন্য বলেছেন। সুতরাং মূসা নিষ্পাপ, মূসাকে কিছুই করে। সুবহানাল্লাহ বলেন।
সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সব কিছু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই বেইজ্জত করি, যাকে বেইজ্জত করি, আমি যাকে বেইজ্জত করি সম্মান দিতে কেউ পারে না, আর আমি যাকে সম্মান দিই বেইজ্জতি তাকে কেউ করতে পারে না, কেউ করতে পারে না। এই জন্য বাজান আলোচনা আমরা কোথায় গেলাম? এক নম্বর সাক্ষী কে? এক নম্বর আমাদের বিপক্ষে রাজ সাক্ষী কে হয়ে যাবে? জমিন জমিন জমিন। এক নম্বর কে হয়ে যাবে? জমিন সব বলে দেবে। দুই নম্বর সাক্ষী আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। ও বান্দা, দুই নম্বর সাক্ষী হলো তোমার ফেরেশতা। ফেরেশতা তোমার বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে নাফরমানীরা বলবে, হায় আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, আমাদেরকে তো জাহান্নামী বানাইলেন, জাহান্নামে তো আমরা যাব। সাক্ষী কি? কয় এক নম্বর সাক্ষী দিলাম। দুই নম্বর সাক্ষী কি? কয় দুই নম্বর সাক্ষী হলো ফেরেশতা। দুইজন ফেরেশতা আমি আল্লাহ তোমাদের সাথে ফিট করে দিলাম। এই ফেরেশতা কাল কিয়ামতের ময়দানে আমার এবং আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। বলবে, আল্লাহ আমাদের হাতে পাওয়ার ছিল, আমাদের হাতে ক্ষমতা ছিল, তোমার যদি হুকুম থাকতো, তোমার বান্দা যখন গুনাহ করেছিল তখন তোমার বান্দাকে আঘাত করতাম, তোমার বান্দাকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিতাম। রব, তুমি তোমার বান্দাকে তো বেশি ভালোবাসো, প্রতিদিন গুনাহ করতে থাকে, আযাব দাও না। প্রতিদিন গুনাহ করতে থাকে, আযাব দাও না। প্রতিদিন অন্যায় করতে থাকে, আযাব দাও না। তোমার বান্দাকে তো ভালোবাসো। বান্দা যখন রাত 3টার পরে উঠে তোমাকে যখন একবার ডাক দেয়, তুমি তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। এই জন্য আমরা তাকে ফেরেশতারা বলবে, তাকে শাস্তি দেই না দুনিয়ায়, আখিরাতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ ওগো দয়াময় আল্লাহ, তাকে শাস্তি দাও, তাকে শাস্তি দাও। আমি তার বিপক্ষে সাক্ষ্য হয়ে গেলাম। এক নম্বর সাক্ষী হলো বাজন জমিন, দুই নম্বর সাক্ষী হলো ফেরেশতা, তিন নম্বর রাজ সাক্ষী। শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? তিন নম্বর রাজ সাক্ষী, তিন নম্বর রাজ সাক্ষী, তিন নম্বর রাজ সাক্ষী হইল আমার এবং আপনার আমলনামা। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও মুসলমান ভাইরা আমার, তিন নম্বর সাক্ষী হব আমার এবং আপনার কিতাব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সাল্লাশানু আম্মা নাওয়ালুহু, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে অনেক খুশি হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি জানতাম আমার একদিন হিসাব হবে, আমার একদিন হিসাব দিতে হবে। তুমি আমাকে বলবা, ও বান্দা, হায়াত দিয়েছিলাম, 50 বছর লাগাইছিলি, 60 বছর লাগাইছিলি, 70 বছর লাগাইছিলি, এই হায়াত মধ্যে কি করেছিস এই হিসাব দিতে হবে। আমি আল্লাহ, আমি বান্দা জানতাম, আয় আল্লাহ এই জন্য আমল করেছি বেশি বেশি, এই জন্য আমল করে তোমার ফেরেশতারা আমলগুলো লিখিয়েছে, ভিডিও পাকা করে আজকে আসবেন, সেইটা আমরা জানতাম, এই জন্য আমরা আমল করেছি। ওগো দয়াময় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও বন্ধুরে আমার, চার নম্বর রাজ সাক্ষী, চার নম্বর রাজ সাক্ষী। ও মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চার নম্বর সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলেন, বান্দারে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জবান বন্ধ করে দেব। তোমার হাত এবং পাকে বলবে তোমরা কথা বলো। হাত বলবে আল্লাহ অমুক অপরাধ করেছিল, পা বলবে অমুক অপরাধ করেছিল, অঙ্গ প্রত্যঙ্গ
বন্ধ সাক্ষী দেবে অমুক অমুক অপরাধ করেছিল। চোখ বলবে অমুক বেগানা নারীর দিকে তাকিয়েছিলাম, কান বলবে কানের জেনা করেছিলাম, চোখ বলবে চোখের জেনা করেছিলাম, অন্তর বলবে অন্তরের জেনা করেছিলাম। সব কিন্তু আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়া বলবে, বান্দা এখন একটু বুঝা দেখ কি করবি কি করবি। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কিতাবুল মধ্যে বলে দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, এই দুনিয়ার মধ্যে কেউ যদি অনুপরিমাণ আমল করিস, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কড়াই গন্ডাই তোমাকে বুঝাইয়া দিবে। কড়াই গন্ডাই কেউ অনুপরিমাণ নরবনিয়ান জাররা পরিমাণ জাররা। জাররা কাকে বলে? তাফসীর কারকগণ লেগে যে দুলাগুলা দেখো, এই দুলাগুলাকে অনুবক্ষে যন্ত্র দ্বারা এই দুলাগুলাকে দেখার পরে যে একটা সামান্য সিন্দুর পাওয়া যায়, একে বলে তো জাররা। এই জাররা পরিমাণ যদি নেক আমল করো, কাল কিয়ামতের ময়দানে রব বলবে তোমার আমল নামা তুমি দেখো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, বান্দা আমলে সালেহ করো, ঈমান আনো, আমলে সালেহ করো, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা সমস্ত খায়রাত, সমস্ত প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এইবার বাজান একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, চোখ থেকে একটু পানি বের করেন, বলেন না আল্লাহকে, আল্লাহ মাফ করে দেও না, আমাদেরকে মাফ করে দেও না, আমাদেরকে মাফ করে দেও না। রব বলবে, যা তোদেরকে মাফ করে দিলাম। আমরা বলার মতো বলতে পারি না, ঠিক না বে ঠিক? কয়জন রাজ সাক্ষী? বন্দা ও বন্ধু, এই চারজন যখন আপনার আমার বিপক্ষে রাজ সাক্ষ্য হয়ে যাবে, আর কেউ পার পাবো না। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যে আদালত দেখছিস, এই আদালতের মধ্যে তিনজন সাক্ষী হইলে হয়ে যায়। আমি আল্লাহর আদালত যেহেতু বড়, আমি আল্লাহ চারজন সাক্ষী রেখে তোকে শাস্তির মানদণ্ড দিলাম। কয়জন সাক্ষী দুনিয়ার মধ্যে লাগে? কয়জন? জোরে বলেন, কয়জন? চারজন। আল্লাহ বলেন, আমার দরবার অনেক বড়। আল্লাহ অন্য আয়াত বলেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, আমার ওজন সত্য, লা ইউজলামু, আমি কারো উপর জুলুম করি না। আমি কারো উপর কি করি না? জুলুম করি না। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, আমাদের রাজ সাক্ষী কয়জন? চারজন। আল্লাহ তাআলা এই রাজ সাক্ষী থেকে বাঁচার তৌফিক দান করেন।